রিসেন্ট সোশ্যাল এক্সপেরিমেন্ট থেকে আমরা কি জানতে পারলাম? যারা এখনও জানেন না সেটার ব্যাপারে আমি বলি। একজন মানুষ থটস অফ মাসুদ নামের একটা পেজ থেকে তিনি প্রতিদিন অসংখ্য ফেক এআই ছবি পোস্ট করতে থাকেন। এগুলোর মধ্যে একটা ছবি 500,000 এবং শেষ যখন আমি দেখছিলাম তখন 624K অর্থাৎ 6,24,000 রিয়্যাক্ট পাওয়া একটা ছবি ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেই ছবিটা হচ্ছে কোরআন বহনকারী জাহাজ। তো সে লিখছে কোরআন বহনকারী জাহাজটাকে নাকি কোরআন বহন করে নিয়ে যাচ্ছে, আমিন না বলে কেউ না যাইতে। আরও কতগুলো পেজ থেকে দেখছি একই ছবি পোস্ট করা হচ্ছে এটা বলে যে 20,000 কোরআন নিয়ে যাওয়া হচ্ছে, বিনামূল্যে বিতরণ করা হবে। তো ওই ছবিটা এআই দিয়ে নির্মিত। আমি খুবই কৌতূহল নিয়ে ওইটার যখন আমি প্রথম ঢুকছিলাম তখন ওটাতে 524K লাইক ছিল এবং রিয়াকশন ছিল। ওটার মধ্যে আমি ঢুকে দেখলাম যে 524K এর মধ্যে মাত্র 1,000 মানুষ হাহা দিছে। 1,000 মানুষ হাহা দিয়েছে আর বাকি সবাই কেয়ার, লাভ, লাইক, অর্থাৎ তারা খুশি। কমেন্ট পড়তে ঢুকলাম, কমেন্টের মধ্যে অসংখ্য জায়গাতে লেখা আমিন, আলহামদুলিল্লাহ, কোরআন কেন অনেক ভালো ভালো কথা লেখা। কেউ কেউ লিখছে মনে হচ্ছে এআই, সবই ঠিক আছে কিন্তু মনে হচ্ছে এআই, এসব লিখছে। মানে কোনো বাজে কমেন্টই নাই আর কি। ওইখানে কত হাজার জানি 64,000 না কত হাজার কমেন্ট এবং সবাই অনেক ভালো কথা লিখছে। তো যারা যারা বুঝতে পারছো এটা এআই তাদের কোনো আপত্তি নাই, তারাও খুশি। কেউ বলতে আসে নাই যে এটা কেন করলেন, এই যে ইসলামের নামে কোরআনের নামে যে মিথ্যা কথা লিখে লাইক কামাচ্ছেন এটা কেন করলেন, এবং সেটা তারা বলতে আসে নাই। তো আমি যেটা করছি যে আমি আরেকটা ছবি বানালাম, ওই ছবিটাকে কিন্তু নিয়ে আসছি। আমি ওই ছবিটার এআই দিয়ে ক্রিয়েট করার দরকার নাই। ওই ছবিটা থেকে আমি বানালাম যে জাহাজের মধ্যে কোনো একটা কিছু বিস্ফোরক ঢুকছে বা সামথিং এবং জাহাজটা বিস্ফোরণ হয়ে গেছে আর কি। এবং আমি ওটাতে ক্যাপশন দিলাম যে ইন্না লিল্লাহ, হরমুজ প্রণালীতে যাওয়ার সময় আলোচিত কোরআন বহনকারী জাহাজটিকে মিসাইল মেরেছে ইরান, পোস্ট করলাম। তো গত 24 ঘন্টার মধ্যে 23,000 রিয়াকশন আমিও পেলাম এবং সৌভাগ্যক্রমে আমার রিয়াকশন যারা দিচ্ছে তারা বুঝতে পারছে যেটা ফাইজলামি করা হয়েছে, যেটা আমি সার্কাজম করছি। অনেকে আবার কোরআন বহনকারী জাহাজের অরিজিনাল পোস্টটাও দেখছে, তারা বুঝতে পারছে এক্স্যাক্টলি কোথায় আমি ফাইজলামিটা করলাম। কিন্তু কমেন্টে হাজার হাজার মানুষ, শেষ পর্যন্ত আমি দেখছিলাম যে আমার ওই পোস্টের কমেন্টে প্রায় 8,000 মানুষ কমেন্ট করছে। প্রায় সবাই 8,000 মানুষের মধ্যে প্রায় সবাই লিখছে যে তোর তো কত বড় সাহস, ইসলামের নাম দিয়ে তুই হচ্ছে লাইক কামাতে যাচ্ছিস, এআই দিয়ে ছবি বানাইছিস, এটা তো এআই মনে হচ্ছে, এটা তো নিঃসন্দেহে এআই। কেউ কেউ বিশ্লেষণ লিখতে আসছে যে এটা এআই, তার কারণ হচ্ছে অমুক অমুক তমুক তমুক। কেউ বলতেছে হরমুজ প্রণালী থেকে ডিঙ্গি নৌকা চলে, এটসেট্রা এটসেট্রা। তো এখন ব্যাপার হচ্ছে যে সবার আপত্তি, এআই দিয়ে কেন ছবি বানালি, এআই দিয়ে কেন ইসলামের নাম খারাপ করলি। এখন দেখেন, দুইটা ছবি এআই দিয়ে বানানো, দুইটাতে ফেক ক্যাপশন দেওয়া, এবং একটাতে মানুষের রিয়াকশন দেখেন আর আমার ছবিতে মানুষের রিয়াকশন দেখেন। তো এই সোশ্যাল এক্সপেরিমেন্ট এরকম জায়গাতে যেটা আমি দেখানোর চেষ্টা করতেছিলাম, আমার হাইপোথিসিস যেটা ছিল, স্পেশালি এটা আসছে কিন্তু আইডিয়াটা নেতানিয়াহুর মৃত্যুর খবর প্রচার করা থেকে। তো এখানে যেটা আমার হাইপোথিসিস সেটা হচ্ছে এরকম যে যখন আপনি বায়াস কোনো একটা কিছুর প্রতি, যখন আপনি দেখতে চান যে এরকম কিছু একটা ঘটুক, তখন আপনার সামনে যদি একটা ছবি আসে, আপনি এআই থাকলেও মনে হবে এটা আসল ছবি, আপনি নিশ্চিত যেটা আসলই ছবি। যেমনটা ওই যে 6 লাখ মানুষ, 6.5 লাখ মানুষ ওই জাহাজ পরিবহনের আসল যেটা ফেক ছবি, এআই ছবি, সেটার নিচে কমেন্ট যে করছে এবং লাইক যে দিছে, এই মানুষগুলো বিশ্বাস করতে চায় যে কোরআন বহনকারী জাহাজ একটা আসলে কোথাও পাঠানো হচ্ছে। এই জন্য এদের কাছে মনে হয় নাই যে এটা এআই হইতে পারে। এবং যখন আমার ছবিটা দেখছে, যেখানে আমি বলছি কি মিসাইল মেরে ওই জাহাজটাকে ডুবাই দেওয়া হয়েছে, তো ওদের মনে হয়েছে, ওদের বায়াস, যে ইরান একটা খারাপ কাজ করবে, এটা ওরা বিশ্বাসই করতে পারে না। ওদের কাছে ইরান খুব ভালো একটা জিনিস এবং ইরান কোরআন ডুবাই দিবে এটা সম্ভবই না তার কাছে। অথচ ইরানের কারণে কিন্তু লাখ লাখ মুসলমান মারা গেছে ওই অঞ্চলে। সেটা কিন্তু ওদের কাছে সমস্যা না, ওরা বিশ্বাসই করবে না, বলবে এটা পশ্চিমাদের প্রপাগান্ডা। একই কারণে বিশ্বাস করবে না, যে কারণে তারা আমার ছবিটার নিচে এসে কমেন্ট করা শুরু করলো, তুই ইসলামের নাম খারাপ করলি, তুই কোরআন অবমাননা করলি। ওরা কিন্তু ওই কমেন্টে যেটা আসল ছবি, থটস অফ মাসুদের ছবি, সেখানে কিন্তু বলে না যে কোরআনের অবমাননা হয়েছে। কোরআনকে দিয়ে যেটা ফেক জাহাজ বানায়, তারা ছবি বানায় লাইক কামাচ্ছে, সে বিষয়টা কিন্তু ওখানে তারা মেনশনই করে নাই। কিন্তু আমার এখানে তার প্রবলেম যে কেন এখানে এআই দিয়ে বানানো হলো, কারণ কি ইরান কেন মিসাইল মারবে একটা জাহাজের মধ্যে, কোরআন কেন ডুবে যাচ্ছে। তো দেখেন এই জিনিসটা কেন আসতেছে, কারণ সে বায়াসড, সে জানে যে মিসাইল ইরান মারতেই পারে না, সে আগে থেকে নিশ্চিত। আবার দেখেন নেতানিয়াহুর একটা ভিডিও, যেখানে নেতানিয়াহু একদম অথেন্টিক ভিডিওতে অথেন্টিক ভাষণ দিচ্ছে। ওই ভিডিওটা আসল ভিডিও, কিন্তু বারবার ফ্যাক্ট চেক করে বোঝা গেছে ওটা আসল ভিডিও। সেই ভিডিওতে নিয়ে তারা বলতেছে নেতানিয়াহু নাকি এখন 6টা আঙ্গুল, তারা বলতেছে যে পিছনের পর্দা নড়তেছে কেন, এটসেট্রা, 100টা কথা।
তো আসল ভিডিওটাকে এআই ভিডিও কেন মনে হলো? বায়াস। তাদের মন বিশ্বাস করতে চায় নেতানিয়াহু মারা গেছে, তাই তারা ওই ভিডিওটাকে নিয়ে এই কথা বলতেছে। আবার যখন একটা ফেক ছবি দেখলো কোরআন জাহাজ নিয়ে যাচ্ছে, তাতে তাদের অনেক আলহামদুলিল্লাহর বন্যা, কারণ সেটা তারা বিশ্বাস করতে চায়। তো এই জিনিসগুলো যে আসতেছে, এটারে কিন্তু একটা দেখবেন যে একটা ব্যাপক মহামারী আকার ধারণ করছে এআইতে ফেক জিনিস বানানো। তারেক রহমান, জাইমা রহমানকে নিয়ে প্রচুর এআই বানানো হয়েছে ভিডিও, যেখানে তারা বলতেছে টাকা দিব, এখানে কমেন্ট করেন। আমি খুবই অ্যালার্মিং একটা জিনিস যে আমি দেখতেছি যে ওখানে হাজার হাজার মানুষ নিজের অ্যাকচুয়াল পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিচ্ছে কমেন্টে। তারা যে কী পরিমাণ নিরাপত্তা ঝুঁকিতে আছে আপনারা কি কল্পনা করতে পারেন? ওই একই পেজ থেকে এরকম অনেকগুলো ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে বাংলাদেশ আর্মি যে নকল ডিম ধরতেছে, নকল চাল ধরতেছে। নকল চাল নকল ডিম আর্মি কোত্থেকে ধরবে? নকল চাল আর নকল ডিম তো নাই, বলে কোনো জিনিসই নাই। নকল ডিম বানানোর যে খরচ, তার থেকে আসল ডিমের দাম কম। একটা ব্যবসা কখন সফল হয়? যখন আপনার নকলটার দাম হচ্ছে বেশি। আপনি জীবনে দেখছেন কেউ আপনার পরিচিত যে নকল ডিম পাইছে? নকল ডিম বানানো, নকল চাল বানানো, এগুলো যে খরচ, প্লাস্টিকের চালের মতন ডিজাইনে খেলনা বানানো বা জিনিস বানানো, সেটার খরচ হচ্ছে অনেক বেশি আসল চাল নিয়ে আসার থেকে। তো এটা কে করবে? কিন্তু এই মিথ্যা ভিডিওগুলো যারা পোস্ট করতেছে, তাতে হাজার হাজার মানুষ শেয়ার করতেছে। আর্মিরা এসে বলতেছে যে দেশবাসী, প্রিয় দেশবাসী, আমাদের এই ভিডিও শেয়ার করুন, আমরা অনেক বিপদে পড়ে গেছি। হাজার হাজার মানুষ এটা শেয়ার করতেছে। এটা হচ্ছে অবস্থা। এটা যে মহামারী আকার ধারণ করছে, এই বিষয়ে বাংলাদেশ আর্মির একটা আলোচনা আপনাদের এখানে শুনে রাখা উচিত। প্রিয় দেশবাসী, কিছু দুষ্ট লোক এমন এআই ভিডিও তৈরি করে আপনার কাছ থেকে অর্থ বা শেয়ার আদায় করছে। আপনি যদি এই ধরনের ভিডিও শেয়ার করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে নিরাপত্তা বিঘ্ন হতে পারে। এবং যদি এই ধরনের ভিডিও আপনার সামনে আসে, তাহলে শেয়ারটি তাদের পাছায় ঢুকিয়ে দিন এবং রিপোর্ট করুন। বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ এবং শান্তিতে আছে, এবং আমাদের আসলে জনগণের কাছে শেয়ারের জন্য ভিক্ষা চাইতে হবে না। শুধুমাত্র একটি ভুয়া সেনাবাহিনী শেয়ার চাইতে পারে। তো এই জিনিসটা কেন হচ্ছে? এই সমস্যাটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমাদের ব্রেন কিন্তু কোনো বুদ্ধিমান জিনিস না। আমাদের ব্রেন একটা প্যাটার্ন রেকগনিশন মেশিন। এবং এই কারণেই আপনি দেখবেন যে মানুষ এটা বিশ্বাস করতে চায়, সেটা যতই ভুয়া হোক না কেন, অসংখ্য মানুষ বিশ্বাস করে ফেলে। চাঁদের মধ্যে সাইদির চেহারা দেখা যায়। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটছিল 2016 সালে, যে পয়লা জুলাইয়ে যে হলি আর্টিজানে যে জঙ্গি হামলাটা হয়েছিল, সেখানে মনে হয় রায়ান নামের একটা জঙ্গি ছিল যে হাতে একটা অস্ত্র নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। তো সেই ফুটেজ বাইরে বের হয়ে আসছে। ফারাজ ওখানে মারা যায়, এবং ফারাজকে বিশ্বব্যাপী ভাইরাল করতে আমি একটা ভালো ভূমিকা রাখি তখন। সেটা অন্য ভিডিওতে আলোচনা করছি, অন্য পোস্টে কথাবার্তা আছে, এখন সেটাতে আলোচনাতে যাচ্ছি না। কিন্তু ফারাজ যে হিরো হয়েছে, প্রথম আলো মুভ করার আগে আমি ফারাজকে হিরো বানাই দিতে পেরেছিলাম তখন। আমার ওই ছবিতে আমার একটা ফটো ছিল, যেটা হচ্ছে 9 গাগে গেছিলো, অনেক জায়গাতে গেছিলো, একদম ধুমায়। ওইটা সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, ছড়াই গেছিলো। আমার একটা ইংরেজিতে লেখা কয়েকটা লাইন। তো ফারাজকে যে আমরা হিরো বানালাম, তার কারণটা ছিল যে আইডিওলজিক্যাল ফাইটে এই মুসলমান জঙ্গিদেরকে পরাস্ত করতে হবে। এটা আপনি বন্দুক দিয়ে পরাস্ত করতে হবে না। ওরা দেখাতে চাইছে যে ইসলামিস্টরা কি ভয়ঙ্কর, কাঁপাই দিচ্ছে। সুতরাং আমি সাথে সাথে ন্যারেটিভ ক্রিয়েট করছি যে ফারাজ সাহস দেখায় বলছে যে তোমরা মেরে ফেলে, আমি বন্ধুদের ছেড়ে যাবো না। কারেজ, একটা ব্রেভারি, একটা অনার, এই জিনিসটা দেখানোর জন্য। এই ঘটনা সত্য মিথ্যা হওয়ার দরকার নাই। ইনস্ট্যান্টলি ওটা এমনভাবে ছড়াইছে যে জঙ্গিরা যে ভয়টা দেখাচ্ছিল, তার জায়গাতে সারা দেশ উজ্জীবিত, যে জঙ্গিদের তালোয়ার পিস্তলের সামনে দাঁড়ায় এই কথা বলা যায়। সো জঙ্গিদের ওই পরিকল্পনা ওখানে হোগামারা খেয়ে গেছে আর কি। এই ঘটনা যে ঘটালাম, তখন আমি অবাক হয়ে দেখলাম যে একটা পক্ষ আবার ছড়াই দিল যে হাতে অস্ত্র নিয়ে হাঁটাহাঁটি করতেছে যেটা, সেটা নাকি ফারাজ। ওইটা হচ্ছে রায়ান নামে যে ছেলেটা বা এরকম টাইপের একটা নামের একটা জঙ্গি ছিল, তার চেহারা দেখবেন, চোখ, কান, নাক সব কিছু একদম সেম টু সেম ওই জঙ্গিটার মতন। এবং ফারাজের চোখ, কান, নাক ওই হাতে হাঁটার লোকটার আশেপাশেও নাই। মানে দুইটা পুরোপুরি দুই চেহারার মানুষ। কিন্তু হাজার হাজার মানুষ এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বিশ্বাস করে যে হাতে ওই যে অস্ত্র নিয়ে হাঁটা ওই মানুষটা ছিল ফারাজ। ওটা তো ফারাজ ছিল না। কিন্তু এরা কেন বিশ্বাস করলো? ঠিক যে কারণে এরা আমার এই ছবি দেখে মাথায় আসছে এটা তো এআই, আবার ওই ছবিটা দেখে মনে হয়েছে ওটা এআই না, ওটা আসল। নেতানিয়াহুর ভিডিও দেখে তার মনে হইতেছে যে এটা ফেক, যেটা আসল ভিডিও। এবং আসল ভিডিওটা যে ফেক সেটা প্রমাণ করার জন্য নেতানিয়াহু আরেকটা ভিডিও করছেন কফি নিতে, যে ওই বোকাচোদা বাঙালিরা ওইখানে ওই ভিডিওটাকে বলছে যে এটাও নাকি এআই। কারণ কি? সেম বায়াস। তারা যেভাবে ফারাজকে কেন দেখতে পাইলো ওখানে, কারণ তারা হচ্ছে ওই যে একই ব্যাপার, তারা বিশ্বাস করতে চাইছে যে ফারাজ নোহানের জঙ্গি। তো সে তো জঙ্গি ছিল না, সে তো একটা ভিকটিম। অথচ দেখেন এত মানুষ এখন পর্যন্ত এটা বিশ্বাস করে। সো এখানে এই যে সোশ্যাল এক্সপেরিমেন্ট থেকে আমরা কি জানলাম, যেটা আমি অনেক ছোটোবেলা থেকে জানি এবং চর্চা করি জীবনে, সেটা আপনাদেরকে আমার শেখানো দরকার। তার কারণ আমি তো জাতির পিতা, আমি সবার বাপ। আপনাদের আমার বৈশা বৈশা সবাইকে শিখাইতে হয়। দেখেন না যে যারা আওয়ামী লীগের প্রলোভন চেয়ে তা জামার ওপর,
আমি কেন এটা বললাম, বিএনপি পোলাপান ওদিক দিয়ে চেতা যায়, শিবিরের পোলাপান এদিক দিয়ে চেতা যায়। আরে ভাই, আমারও তো তোমাদের সবাইকে শিখাইতে হবে, কারণ আমার তো এরকম তোমরা ঘরের মধ্যে 3-4 পক্ষ, আমার 5টা কথা এই পক্ষের ভাল লাগে, 6টা কথা ওই পক্ষের ভাল লাগে, 3টা কথা এই পক্ষের ভাল লাগে। এখন এটা ধরলে তো আমার কিছু করার নাই, যেটা একদম অবজেক্টিভ ট্রুথ সেটা বলতে হবে। সুতরাং অবজেক্টিভ ট্রুথ বলার একটা অংশ হিসাবে এই যে এআই দিয়ে যে বিটলামিটা শুরু হয়েছে, সেই বিটলামির ব্যাপারেও আপনাদেরকে সতর্ক করাটা আমার জরুরি দায়িত্ব, কারণ আমার দেশের লোকজনকে আমার এডুকেট করতে হবে, নাহলে আমার লাভটা কি? আমি আপনাকে দেখাবো এখানেই যে আমি তো কোনো কিছু মনিটাইজ করি না, আমার ইউটিউব ভিডিও মনিটাইজ করা নাই, আমার ফেসবুকও মনিটাইজ করা নাই। সুতরাং আপনারা আমার যদি এই 50,000 লাইক দেন আর হয়তো 60,000 শেয়ার করেন, আমার 1 পয়সা লাভও হবে না, এবং কখনো আমি এগুলো মনিটাইজ করবো না। সবসময় দেখবেন যে $0 মনিটাইজ করা হয় নাই, এবং সবগুলো কিন্তু মনিটাইজ করার জন্য এলিজিবল। কারণ কি? ঠিক যে কারণে আমি এই কথাগুলো বলার জন্য আমি কোনো ব্যক্তিগত সুবিধা নিই না, আমি এটা মনিটাইজ করি না, আমি 1 টাকাও পাই না ইউটিউব থেকে, ভিডিও থেকে, ফেসবুক থেকে। আমার ইমিগ্রেশন থেকে শুরু করে যে কোনো সুবিধা, আমার পড়াশোনা, আমার ক্যারিয়ার, কোনো জায়গাতে আমার অ্যাক্টিভিজম থেকে একটা পয়সা, একটা চাকরি, একটা পজিশন হোল্ড করা, কোনো কিছুর কিন্তু কোনো ধরনের ডিরেক্ট কারেকশন নাই, কারণ আমি এগুলো থেকে কিছু নিই না এবং কিছু নিবও না। এটা শুধুমাত্র আমার বোকাচোদা দেশবাসীর মধ্যে যেহেতু আমার বুদ্ধি বেশি, সুতরাং আমি তাদেরকে এডুকেট করার চেষ্টা করি। এখন আপনি যদি এটা না জেনে থাকেন, তাহলে আজকে থেকে একটা প্র্যাকটিস করবেন। সামনে যারা দেখতে পাচ্ছেন, আপনার ব্রেন কিন্তু প্যাটার্ন রিকগনিশন মেশিন। যদি আপনাকে আমি একটা কনটেক্সট দিয়ে একটা ছবি দিই, কনটেক্সট এবং ছবি, যেমন ধরেন যে ওই ভিডিওটা দেখালাম যে একটা জঙ্গি হাঁটতেছে, বললাম কি এটা হচ্ছে ওই যে ফারাজ, আপনার মাথা প্যাটার্ন রেকগনাইজ করতে চাইবে যে এটাই মনে হয় ফারাজ। সুতরাং যখনই আপনার মাথায় কিছু একটা আসবে, এনিথিং, যদি আপনি তাকায় দেখেন কি সূর্য উঠছে আকাশে, আপনি প্রথমে ধরে নেবেন সূর্য হয়তো উঠে নাই, যা আপনি দেখতে পাচ্ছেন চোখ দিয়ে। আমাদের কিন্তু লিমিটেশনটা দেখেন, এটা নিয়ে একটা ক্যারেন আর্মস্ট্রং এর একটা সুন্দর কথা ছিল, যেটা হচ্ছে যে মানুষ মনে করে সে দিগন্ত বন্ধ দেখতে পায়, কিন্তু মানুষ আসলে দিগন্ত বন্ধ দেখতে পায় না, মানুষ দেখতে পায় এতটুকু, এখানে দেখতে পায় মানুষ। কারণ কি? আলো এসে প্রতিফলিত হয়ে আপনার চোখে যেটা পড়তেছে, সেই চোখে, আমাদের চোখও তো একটা অঙ্গ যেটা ইভলভ করে করে এরকম একটা চোখ হয়েছে, সে যেভাবে প্রসেস করে, যেভাবে মস্তিষ্কে পাঠাচ্ছে, আমাদের মস্তিষ্কের ওই কোষগুলোও একটা পার্ট অফ আওয়ার অর্গান, যেটা যেভাবে প্রসেস করতে পারে ইভলিউশনের কারণে, সেভাবে প্রসেস করে আমাদেরকে এক ধরনের সেন্সর গোলাকে কাজে লাগায় আমাদেরকে এক ধরনের সেন্স দিচ্ছে, যেটাকে আমরা যে ইন্দ্রিয় বলি না, তো আমাদের একটা ইন্দ্রিয় গোলা আমাকে এক ধরনের সেন্স দিচ্ছে, আমি একটা লিমিটেড অ্যামাউন্ট সেন্স ফিল করতে পারি। যেমন ধরেন যে আমি টাচ করলে যা ফিল করি, আমি যতটুকু শুনতে পাই, একটা বাঘ কিন্তু তার থেকে বেশি শুনতে পায়, একটা বানর কিন্তু এর থেকে বেশি অন্ধকারে দেখতে পাবে হয়তো। তার মানে আমার বডির লিমিটেশন আছে। যেহেতু আমার বডির লিমিটেশন আছে, আমার মাইন্ডের লিমিটেশন ওইখানে, যে আমার চোখ যা দেখতেছে সবসময় আমি এটা বিশ্বাস করতে পারবো না, আমার কান যা শুনতেছে এটা সবসময় বিশ্বাস করতে পারবো না। প্রত্যেকটা জিনিসকে আপনার ডাউট করতে হবে, প্রত্যেকটা জিনিসকে আপনার ধরে নিতে হবে যে এটা মনে হয় ভুল, আমি যা দেখলাম সেটা মনে ঠিক দেখলাম না। আমি যা দেখলাম সূর্য উঠছে, আমাকে মেক শিওর করতে হবে সূর্য আসলে উঠছে কিনা। আমি যে দেখলাম যে একটা ছবি সামনে আসছে, যে ছবিটাতে অমুক বোঝানো হচ্ছে, আমি এটা মেক শিওর করতে হবে যে এটা আসলে ওই ছবি কিনা, ওই ঘটনাতেই কিনা। একটা কনটেক্সটে ভিডিও দেওয়া হচ্ছে, আমাকে প্রথমে মেক শিওর করতে হবে এই কনটেক্সটে এই ভিডিওটা সঠিক কিনা। এবং যেটা বাঙালিকে আমি জীবনে করাইতে পারলাম না, যেমন ধরেন যে আমার ওই পোস্টটা দেখে 60,000 মানুষ কমেন্ট করতে পারছে, কিন্তু আমার প্রোফাইলে একটা চাপ দিয়ে স্ক্রল করে দেখতে পারে না যে 2টা পোস্ট নিচেই আমি এক্স্যাক্টলি ওই পোস্টটাকে সমালোচনা করে বলছি এআই দিয়ে বানানো এই জাহাজের ছবিওয়ালা পোস্টে যারা লাভ দেয় তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। তার মানে তারা ওখানে আমাকে জ্ঞান দিতে পারলো, কিন্তু একটা ক্লিক করে একটু সার্চ করতে পারলো না। এখন আপনি বলতে পারেন যে ভাই এদের ঠেকা পড়ছে, কেন দেখতে যাবে? প্রত্যেকটা জিনিস আপনার সামনে যা যা আসবে, প্রত্যেকটা জিনিসকে আপনি 2টা কাজ করবেন। প্রথমত, কারো পোস্ট যদি আসে, তার পোস্টের প্রোফাইলে চাপ দিয়ে দেখবেন যে সে আসলে কী টাইপ পোস্ট করে, সে আসলে কী বলতে চায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে সে ওটাকে কী মিন করে দিছে প্রথমত কমেন্ট করার আগে। দ্বিতীয়ত, ওইখানে গুগলের একটা খুবই সুন্দর ফিচার অনেকদিন ধরে আছে, ওটা যদি ছবি হয়, ছবিটাকে নিয়ে এসে আপনি ডাউনলোড করবেন এবং তারপর গুগলে গিয়ে ফটো সার্চ দিয়ে ওই ছবিটাকে আপলোড করবেন, গুগল সার্চ করে আপনাকে দেখাই দিবে। যেমন মনে করেন যে আমি যেহেতু একটা কোড প্রেস করে সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, আমি কিন্তু মানুষ দেখে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি নাই, কারণ আমার এটা 7 নম্বর আইডি, জঙ্গিরা আমার 6টা আইডি উড়াই দিছে, এটা হয়তো উড়াই দিবে। তো যেহেতু আমার 7 নম্বর আইডি চালাচ্ছি, আমি কিন্তু সবাইকে দেখে দেখে ক্লিক করে করে অ্যাকসেপ্ট করি না। আমি কি করি, আমি সরাসরি একটা কোড পেস্ট করি কনসোলে এবং কোডটা অটোমেটিক সবাইকে অ্যাকসেপ্ট করে ফেসবুকে। সে কারণে দুনিয়ার ফেক আইডি আমার লিস্টে ঢুকছে, এদের মধ্যে অনেকগুলো আছে, ওই যে মাদারীপুরের সুন্দরীরা সবাই আমার লিস্টের মধ্যে আছে, ঢুকছে। এখন যখনই আপনি দেখবেন যে যখন আমি দেখি যে আমার সামনে এরকম একটা পোস্ট আসছে, আমি ওই যে কী ব্যাপার, এই মেয়ে তো এইরকম পোস্ট দিবে, এরকম দেখতে একটা মেয়ে, ক্লিক করলে প্রোফাইলে দেখা যায় যে এরকম টাইপের, ওই ছবিটাকে নিয়ে আমি গুগল সার্চ করলে বুঝতে পারি এটা ভারতের একজন নায়িকা, তার ছবি পোস্ট করছে, এটা হচ্ছে অনলি ফ্যান্সের একটা মডেল, এটা হচ্ছে ইনস্টাগ্রামের একজন মডেল, ইজি বুঝা।
সো আপনি এটা না কইরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আপনি তার কোড মারেন না, দেখলেন যে একটা মেয়ে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আপনাকে মেয়ের ছবিটা ডাউনলোড করে আপনি আপলোড করে সার্চ করে দেখবেন যে এটা কার ছবি। জেমিনাই আছে, চ্যাট জিপিটি আছে, আপলোড করে বলবেন যে এটা কোন অভিনেত্রীর ছবি অথবা কোন মডেলের ছবি, দেখবেন যে আপনাকে বের করে দিবে। ওটা যে আসল মানুষ না, এটা বোঝাটা 5 সেকেন্ডের কাজ। আপনি আমার পোস্ট দেখলেন কিন্তু আমার প্রোফাইলে ক্লিক করলেন না, আপনি আমার পোস্ট দেখলেন ওটাকে গুগল করে দেখলেন না যে কি হচ্ছে না হচ্ছে। এবং জাহাজের কথাটাও একই রকম। আপনি বলতে পারেন যে অনেক মুরব্বী লোকজন আছে, বুড়া আছে, বুড়ারা জানে না এআই কোনটা বাস্তব কোনটা, বুড়ারাও শিখতে হবে। এই জন্য তো আমি জাতির পিতা, আমি এই জন্য তো শিখাচ্ছি সবাইকে। আপনি বুড়া হইছি এই দোহাই দিলে চলবে না। আপনার বয়স যাই হোক না কেন, আপনি এক পা অপরে যাক, আপনি টেকনোলজি স্যাভি হন অথবা না হন, মোবাইল চালাতে পারেন অথবা না পারেন, আপনার এগুলো শিখতে হবে। মোবাইল চালাতে পারেন না, মোবাইল চালানো শিখবেন। বেশিরভাগ মানুষকে আমি একটা জিনিস বলি যে আল্লাহর ওয়াস্তে, ওই যে আপনার এখন তো আল্লাহর উপর সর্বপ্রকার বিশ্বাস রাখতে হবে, প্রধানমন্ত্রীর অফিসে লেখা আছে। আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের হাতে থাকা ডিভাইসটা চালাইতে শিখেন। আপনাদের সবার হাতে স্মার্টফোন, আপনার স্মার্টফোন চালাইতে জানেন না। আমি যদি আপনাকে বলি যে আপনার স্মার্টফোনের সেটিংসে কী কী আছে জানেন, জীবনে বলতে পারবেন না। আপনি জানেন ডিসপ্লেতে কতগুলো সেটিংস আছে, আপনি জানেন ব্যাটারি অপটিমাইজেশন কী কী জিনিসপাতি আছে, আপনি জানেন ডেভেলপার মোডের মধ্যে কী কী আছে, কী কী করা যায়, আপনি জানেন যে নেটওয়ার্ক নিয়ে কী কী করা যায়, সিকিউরিটি নিয়ে কী কী করা যায়, জানেন না কেন? ফোন চালান, বাল চালান, আপনি টাকা হয়েছে, এত টাকা থাকলে ফোন কিনে ফেলো, কী করে সারাদিন বালের ছবি তুলেন। ফোনের সেটিংসে কিছু আছে, কিছু পারেন না। সফটওয়্যারগুলো কী আছে কিছুই জানেন না। ফোনের কনফিগারেশন কোনো বালই জানেন না। আমি বলতে পারবেন যে আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, এগুলো জানার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। এতটুকু জ্ঞান যার নাই, তার মানে তার ইচ্ছা নাই। ডেস্কটপ কম্পিউটার চালায় কিছু পারে না। মাইক্রোসফট ওয়ার্ড সারাদিন ব্যবহার করছে, মাইক্রোসফট ওয়ার্ডে কোথায় কী আছে কিছু জানে না, জানার ইচ্ছাও নাই। এক্সেল দিয়ে কী করা যায় কিছুই জানে না। পাওয়ার পয়েন্ট কেমন কাজ কিছুই জানে না। মানুষের যেটা একদম বেসিক, যদি আপনি পশু পাখি না হইতে চান, বান্দর না হইতে চান, মানুষ হয়ে বাঁচতে চান, মানুষে বাঁচার জন্য আপনার কিছু জিনিস তো শিখতে হবে। আপনার হাতে একটা ফোন আছে, আপনি বলতে পারবেন না যে আমাদের টাকা পয়সা নাই, ডিভাইস নেই। তোর তো ডিভাইস আছে বেটা, সারাদিন ডিভাইসে শুধু ছবি তুলোস বোকাচোদা। তো কেন শিখতে, সমস্যাটা কি? এত টেকনোলজিক্যালি মূর্খ বাংলাদেশের মানুষ, যে কারণে আমরা রিসেন্টলি দেখলাম কি 70 লাখ ইউজার কমে গেছে গত 6 মাসে। এরা কারা? এরা হচ্ছে বট বাহিনী। বট বাহিনী কমে গেল কেন? বট বাহিনী কেন আমাদের জনগণকে ধোকা দিতে পারে? কারণ আপনারা বোকাচোদা। আপনারা এই যে আমার প্রোফাইলে যে আমি সার্কাজম করছি, এটা বুঝার অকাত নাই আপনার। আপনারা বোকাচোদা। আপনারা ওই যে থটস অফ মাসুদ যে হচ্ছে একটা ভুয়া ছবি পাঠিয়েছে, এটা বুঝার অকাত নাই। আপনারা এতই বোকাচোদা যে আমাকে মেসেজ পাঠান নেতানিয়াহু মারা গেছে কিনা। আরে বেটা গুগল করলে তো পাওয়া যায় না মারা গেছে কি যায় নাই। এটা যেটা ফেক নিউজ, এটা গুগল করলে তো জানা যায়। গুগল করছেন আপনি? গুগল করার অকাত নাই, আমার মেসেজ দেওয়ার অকাত আছে। এই স্টুপিড জনগণের উচিত আমি আজকে থেকে বলি, আপনি যদি ছাগলের 3 নম্বর বাচ্চাও না, আপনি ছাগলের 10 নম্বর বাচ্চা, আপনি যদি ছাগলের 10 নম্বর বাচ্চা হয়ে সারা জীবন বাঁচতে না চান, হাতে ফোনটা আছে না, ছবি তোলা বাদ দিয়ে অন্য জিনিস করেন, সেটিংসে গিয়ে দেখেন সেটিংসে কী কী জিনিস আছে। এত বোকাচোদা হবে কেন একটা মানুষ, একটা পৃথিবীর একটা দেশের একটা মানুষ? এদেরকে জামাত 1.5 বছর নাকে সুতা দিয়ে ঘুরাইছে, এখনও ঘুরাচ্ছে। আলবাল খবর পরিবেশ করতে থাকে এবং সেই খবর এরা বিশ্বাস করতে থাকে। একজনকে গুলি করে মেরে ফেলছে শহীদ মিনারের কাছে, এরা বিশ্বাস করা শুরু করছে যেটাই মনে সেই কন্টেন্ট ক্রিয়েটর, এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর চাঁদাবাজি নিয়ে কথা বলতে থাকে, তাকে মেরে ফেলছে। এরকম একটা গুজব আমাদের বিভিন্ন ধরনের বোকাচোদা নেতারা পোস্ট করছে এবং সেটা মানুষ বিশ্বাসও করছে। কারণ এই জাতি কোরআন বহনকারী জাহাজ সত্য হইতে পারে এটা বিশ্বাস করা লোক। এই জাতি 2 সেকেন্ড পায় না চেক করতে যে আমি যে পোস্টেছি সত্য নাকি মিথ্যা। এই জাতি নেতানিয়াহুর যে 6টা আঙ্গুল হয় নাই ওখানে, ওটা যে আসল ভিডিও, এটা বিশ্বাস করতে চায় না। এই জাতি ফারাজকে মনে করে জঙ্গি আর রায়ানকে মনে করে হচ্ছে ভালো। এই বোকাচোদারা কোন সেন্সে আপনার এই যে পুরোটা সময় যে নাকে দড়ি দিয়ে তাকে ঘুরানো হইল, সেটা কেন ঘুরবে না? একটা কমন সেন্স যাদের না, যারা এতটুকু জানে না যে ওই জাহাজ হচ্ছে ফেক, তাদের সবার ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। আপনার আইনস্টাইন হওয়া লাগবে না ভোট দিতে, কিন্তু আপনি যদি মনে করেন পৃথিবী ফ্ল্যাট, আপনি ভোট দিবেন কোন দিক থেকে? আপনি যদি জানেনই না কিছু, আপনার কোনো থট প্রসেস নাই, অ্যাবিলিটি নাই চিন্তা করার, আপনি যদি নাই জানেন যে জাহাজে ওইটা ফেক, তাহলে আপনি কিসের ভোট দিবেন? আপনি তো ভোট দিয়ে বালছাল লোককে নিয়ে আসবেন যে আপনাকে 2টা বালের কথা বলছে আর আপনিও বোকাচোদা, আপনিও বিশ্বাস করে ফেলছেন, ওরে ভোট দিবেন। আপনার ভোটাধিকার কেন দিব আমি? এগুলা শিখেন। হাতের ফোনটা নিয়ে এখন সেটিংসে ঢুকা দেখেন আপনার ফোনে কী কী করা যায়। শুধু ছবি তুলে না ফোন দিয়া, ডেস্কটপ থাকলে শুধু মাইক্রোসফট ওয়ার্ডে যা শুধু টাইপ করেন না, দেখেন কী কী সেটিংস আছে, প্যারাগ্রাফ কেমনে সাইজ করে, অ্যালাইন কেমনে করে, ফন্টে কী কী করা যায়, যেগুলোকে আমাদের স্টাইল আছে সেই স্টাইলগুলোকে কেমনে বিল্ড আপ করতে হয়, পেজ নিয়ে কী করা যায়, কীভাবে সেকশন ব্রেক করতে হয়, এগুলো শিখেন। শুধু কি টাইপ করলেই হবে? শুধু ফোন দিয়ে ছবি তুললে হবে? আপনার হাতে ধরা দেওয়া আছে $1 মিলিয়ন টেকনোলজি, আপনি সেটাতে শুধু ছবি তুলেন ক্লিক কইরা আর ফিল্টার মেরা পোস্ট করেন। এত বোকাচোদা কেন আপনারা? আশা করি আপনারা যারা বোকাচোদা আছেন একটু কনসিয়াসলি চিন্তা কইরা নিজের ফোনটা একটু জানতে শিখবেন। আপনারই তো ফোন, আপনার হাতেই তো আছে, কঠিন কিছু তো বলি নাই।
না হলে জামাতের বট, শিবিরের বট, ইসলামিস্ট, জঙ্গি মুসলমানদের সমস্ত প্রপাগান্ডা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন। এত প্রপাগান্ডা এরা ছড়ায় এবং এত মিথ্যা কথা বলে, এসব মিথ্যা কথা আপনারা বিশ্বাস করেন। স্টুপিড হয়ে না থাকতে চাইলে দয়া করে এগুলো নিয়ে কাজ করেন। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়। তোমার এই খেলা ঘরে শিশুকাল কাটিলে রে, তোমারই ধুলা মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। 2 দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ জ্বালিস ঘরে মরি, হায় হায় রে। তখন খেলাধুলা সকল ফেলে ও মা তোমার কোলে ছুটে আসি। ঢেলু চড়া তোমার মাঠে, পারে যাবার খেয়া ঘাটে, সারাদিন পাখি ডাকা ছায়ায় ঢাকা তোমার পল্লী বাটে। তোমার ধানে ভরা আঙিনাতে জীবনের দিন কাটে মরি, হায় হায় রে। ও মা আমার যে ভাই তারা সবাই ও মা তোমার রাখাল তোমার চাষি।